হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ ভর দুপুর হতে না হতেই চলে এসেছি আমি পেঁপে মাখা করার জন্য। তো প্রথমেই আমাদের লাগছে একটা পেঁপে, দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর কিছু লেবু পাতা এবং সঙ্গে তেঁতুল মাস্ট। তো আমরা প্রথমে পেঁপেটাকে ভালোভাবে কেটে নেব। আর পেঁপের যে খোসাটা ওটা যথেষ্ট ভারী এবং মোটা করে করে কেটে আমরা বাদ দিয়ে দেবো, না তো আমাদের কাঁচা পেঁপে তো তিতভাব লাগতেই পারে। দেখতে পাচ্ছি আমার পেঁপেটা প্রায় কাটা হয়ে গেছে। পেঁপে কাটার পর সামনে থেকে এইভাবে ঠিক ছুলে নিতে হবে, তাহলে কষ ভাব লাগে না। এবার প্রথমেই আমরা তেঁতুলটাকে আলাদা করে ভিজিয়ে রেখে দেবো। তার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, একদম অল্প পরিমাণ জল। তার মধ্যে তেঁতুলটাকে দিয়ে দিলাম। তেঁতুলটাকে গুলে রাখতে হবে। তেঁতুল গোলাটা একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না, একদম মিডিয়াম যখন হবে ঠিক সেই সময় তৈরি হয়ে যাবে আমাদের তেঁতুল গোলা। তো পেঁপে মাখার জন্য আমরা প্রথমে পেঁপেটাকে ভালোভাবে ঘষে নেব। আমাদের পেঁপের ঘষাটা কমপ্লিট। তার মধ্যে সামান্য একটু লবণ এবং লবণের মধ্যে যে শুকনো লঙ্কা দুটো ছিল ওই দুটোকে আমি পুড়িয়ে নিয়েছি, সেটাকে লবণের মধ্যে ভালো করে মেখে নিলাম। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কুচি। এবার আমাদের মেন হচ্ছে মাখা। যত ভালো মাখবে তত ভালো স্বাদ বাড়বে। তো আমাদেরকে এটা ভালোভাবে মাখতে হবে, পেঁপেটাকে খুব ভালোভাবে মাখতে হবে। তো এবার আমি তেঁতুলটাকে দিয়ে দিচ্ছি, যে তেঁতুল গোলাটা রেখে দিয়েছিলাম। তার মধ্যে একটু দিয়ে দেবো লেবু পাতা। লেবু পাতাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর সেন্টও হয়। তো এবার আমরা ভালোভাবে মেখে নেব। মাখাটাকে তোমরা খুবই ভালোভাবে মাখবে, কারণ তেঁতুলের স্বাদটা পুরো পেঁপের গায়ে যখন লাগবে তখনই স্বাদটা লাগে। তো পুরো মাখাটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তার মধ্যে তোমরা কতটা ঝাল খাবে, কতটা লবণ খাবে, সেটা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। এর মধ্যে আমরা একটু চিনি দিয়ে দেব, তাহলে হালকা মিষ্টি ভাবটা চলে আসবে। যেহেতু আমার এখানে ঝাল কম হয়েছিল, তাই আমি আরেকটু শুকনো লঙ্কা দিয়ে আবার মাখছি। দেখতেই পাচ্ছ তোমরা এখানে মাখাটা কত সুন্দর লাগছে। রেডি হয়ে গেছে আমাদের পেঁপে মাখা। তোমরা সকলে বাড়িতে ট্রাই করে দেখো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।